মলিনার মাস্টার প্ল্যানে হারলাম আমরা। আপনারা কি ভাবছেন আহাল এফসি আমাদের 1-0 গোলে হারালো? তার থেকে অনেক গুণ বেশি হারালো আমাদের মলিনার মাস্টার প্ল্যান। আমি আগের প্রিভিউ ভিডিওটাতেই বলেছিলাম, যদি এত ওভার কনফিডেন্স নিয়ে আহালের সাথে খেলতে যায়, মোহনবাগানের একটা কপালে দুঃখও আসতে পারে। প্রথম থেকেই যখন খবর আসলো যে মোহনবাগান 3টা বিদেশি নিয়ে যাবে, তখনই আমি বলেছিলাম, আগেরবার যেমন রফসান ক্লাবের সাথে 3 জন বিদেশি নিয়ে গিয়ে ম্যাচটা আমাদের শেষমেশ ড্র করতে হয়েছিল, সেরকম এবারও হতে পারে। এমনকি ম্যাচের শেষ অবধি পেতারসকে নামালোই না মাঠে, পেতারসকে মানে সাজানোর জন্য নিয়ে গেছিলো। আর সেখানে কে খেলছে না, লর্ড আশিস রায় পুরো ম্যাচটা। সত্যি বলতে আমরা ফার্স্ট হাফের খেলাটা খেলে দেখছেন, চোখে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে চোখ থেকে রক্ত বেরোবে। পৃথিবীতে এনাম ম্যানেজার কোথাও পাবেন যেখানে যে ম্যানেজার নিজের বেস্ট প্লেয়ারদের বেঞ্চে বসিটাকে শো করার জন্য, আর যারা অতটা বেস্ট নয় তাদেরকে মাঠে খেলায় ফার্স্ট লাইন আপে। আর সত্যি বলতে এই হারটা না দরকার ছিল। হারটার পরই না আসল রিয়েলিটিটা চেক হলো। এরপর হয়তো বুঝবে ম্যানেজমেন্ট কিছু একটা। এরপরও দেখা যাবে মিডফিল্ডারের অভাবটা, এবার মিডফিল্ডারের অভাবটা এখানেই বোঝা গেল। এবার যদি ম্যাচে আসি, ম্যাচের প্রথম থেকে যেমন লাইন আপ ছিল তেমন লাইন আপেই মলিনা গেছিলো, যেখানে অ্যাটাক হওয়ার চান্সটা সত্যি কম ছিল। আর লিস্টন ক্লাসকে আমি 70 মিনিট খেলা দিলাম, কোথাও তো খুঁজেই পেলাম না। শেষমেশ আমার মনে আছে ফার্স্ট হাফের শেষ দিকে লিস্টন ক্লাসও পাঁচজন ডিফেন্স করছে মোহনবাগানে। লিস্টন ক্লাস অভিষেক সিংয়ের পাশে ডিফেন্স করতে খেলছে। অন্যদিকে আহাল স্বাভাবিকভাবে খুব সিম্পলভাবে নিয়েছে, যতদূর সময় টাইম বেস্ট করা যায়। এবং প্রথম হাফে আপনারা যদি দেখেন তাহলে লাস্টের দিকে পুরোপুরি ডিফেন্সের মধ্যেই বল পাস করে। মোহনবাগান প্লেয়াররা কেউ সেই বলগুলোকে যাতে ক্লোজ আপ করা যায় তার চেষ্টাও করছে না। একমাত্র জেসন কামিন্স দৌড়ে যাচ্ছে মাঠের মধ্যে, সাহাল অন্য জাতীয় প্লেয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ম্যাচটা মোহনবাগানের থেকে অনেক গুণ বেশি ভালো খেলেছে আহাল এফসি। আপনারা যারা ওই মার্কেট ভ্যালু নিয়ে নাচানাচি করেন না, আজকে বোঝা গেল মার্কেট ভ্যালু কি। আহাল এফসির সমস্ত প্লেয়ার 19 বছর 20 বছরের প্লেয়ার, 3 কোটি মাত্র মার্কেট ভ্যালু, তারা আজকে মোহনবাগানকে হারিয়ে দিয়ে গেল। ম্যাচের প্রথম থেকে মোহনবাগানের অ্যাটাক বলে তো কিছুই মনে হচ্ছিল না। আশিস রায়ের ওখান থেকে প্রায় হাজার একটা ফাম্বেল হচ্ছিল, সেখান থেকে বেশ কয়েকটা চান্স পেয়ে গেছিলো আহাল। অন্যদিকে মোহনবাগানের সত্যি কথা বলতে লিস্টনের দিকটা পুরোপুরিভাবে ভাবছিল। যে কটা অ্যাটাক হয়েছে কিয়ান নাসিরের দিক থেকে, কিয়ান নাসিরি বেশ কয়েকটা ভালো ক্রস তোলার চেষ্টা করছিল, কিন্তু বক্সের মধ্যে কোনো প্লেয়ারই ছিল না। থাকবেও বা কী করে, প্রপার কোনো স্ট্রাইকার বা এরমভাবে খেলালে তো এটাই হয় না। যে কারণে তুমি আসল যে ইম্প্যাক্ট করতে পারে এখানে বিদেশিরাই, সেখানে তুমি বিদেশি খেলাবে না। ফার্স্ট হাফে সত্যি কথা বলতে 2-2 মিনিট 3টে করে শট মারে, যেখানে মোহনবাগানে একটা শটই ভালো বলবো, সেটা হচ্ছে কামিংস মেরেছিল, যদিও স্যার ছক্কা হয়ে উঠে যায়। সেই শটটাকে ভালো বলতে হচ্ছে, এতটাই খারাপ অবস্থা। অন্যদিকে আহাল বেশ কয়েকটা শট মারে, 3টে শট মারে, 3টেই বেশ ভালো শট মারে, যেখানে একটা তো প্রায় বারে রেখে ফিরে এলো, একটা লং রেঞ্জার মেরেছিল, যেটা আমি আগেও বলেছিলাম ওরা লং রেঞ্জার মারতে পছন্দ করে, যেটা বিশালকে অনেক কষ্টে সেভ করেছিল। এইভাবে খেলা 0-0 ছিল। সত্যি বলতে ফার্স্ট হাফে মোহনবাগান খেলতেই পারিনি। প্লেয়ারদের মধ্যে না আছে কোনো কম্বিনেশন, প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছে। এই জন্য ইন্ডিয়া টিমের জন্য প্লেয়ার ছিল না, এখন প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছে ফার্স্ট হাফ হতে না হতে। এই করে হাফ টাইমে 0-0 গেল। তারপর সেকেন্ড হাফ যখন শুরু হলো, তখন মোহনবাগান একটু প্রথম থেকে ওই টিম নিয়েই অ্যাটাকিং শুরু করছে। আমি তখন ভাবছিলাম এই অ্যাটাকিংটা যখন সেকেন্ড হাফে করতে পারছিল, প্রথম হাফে কেন করতে পারছে। সেই মুহূর্তে হলো আরএফটির টাইম ওয়েস্টিং ট্যাকটিক্স। আরএফসির গোলকিপারটা অ্যাকচুয়ালি এত ভালো টাইম ওয়েস্টিং ট্যাকটিক করছিল না। যখনই মোহনবাগান অ্যাটাক করতে যাচ্ছে, ধরুন একটা ভালো ফ্লো তৈরি হচ্ছে, সেই মুহূর্তে ইঞ্জুরি হয়ে বসে যাচ্ছে, ও মোহনবাগানের মোমেন্টামটা নষ্ট করে। যেমন হচ্ছে একটা 55 মিনিটের মাথায়, তারপর 75 মিনিটের মাথায়, তারপর লাস্টে যখন ম্যাকলারেন নামলো, তখন একটা যে নেমেই একটা শট মারলো, তারপরে বসে গেল। এভাবে মোহনবাগানের মোমেন্টাম যেটা তৈরি হচ্ছে, সেই মোমেন্টামগুলোকে ওরা ব্রেক করে দিচ্ছিল। এরপর যে সেকেন্ড হাফে আছে, সেকেন্ড হাফের প্রথম থেকেই মোহনবাগান দুটো, আর সত্যি কথা বলতে লং বলের ওপর এত কেন নির্ভরশীল আমি তো বুঝতে পারছি না। যখন উইং দিয়ে হচ্ছে না, মাঝখান দিয়ে সাহালকে দিয়ে পুট করো, উইং দিয়ে ডিফেন্স ছেড়ে পাস বাড়ানোর চেষ্টা করো, তাও করছে না। কামিংসের না আছে হাইট যে লং বলে খেলতে পারবে। এবার ফার্স্ট হাফে ওইখানে মোহনবাগান দুটো চান্সেস তৈরি করার চেষ্টা করে ঠিকই, কিন্তু তারপরে একটা দুটো বেশ ভালো সুযোগ করতে। এরপর মলিনা ওই 56 মিনিটের মাথায় ফাইনালি কি মাথায় এলো, ম্যাকলারেনকে নামালো। আর ম্যাকলারেন নামতে না নামতেই একটা সুযোগ পেয়ে গেছিল, যদিও ওটা অফসাইড ছিল, আর ওদের গোলকিপারটা ভালো সেভও করে দিয়েছিল। আর তারপর থেকে বলছিলাম না, গোলকিপারটা যেই সেভটা করলো অমনি শুয়ে পড়লো, যাতে মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। এই করে আমার মনে হচ্ছে গোলকিপারটা উঠলো, ওদের একটা মিডফিল্ডারের প্লেয়ার আবার বসে বলে, এই করে প্রায় ওখান থেকে 3-4 মিনিট টাইম নষ্ট হলো। এরপরে ম্যাকলারেন নামার পর বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়েছে, যার মধ্যে সবথেকে ভালো সুযোগটা আমি বলবো একটা ওই থাপা পাসটা দিয়েছিল, যেখানে কামিংসে শট মারলে গোল করতে পারতো, কামিংস ম্যাকলারেনকে পাস দিতে গেল, ওখানে ওদের গোলকিপারটা ভালো ক্লোজ ডাউন করে ওখানে বলটা ভালো সেভ করলো। তারপরে এগেন টাইম ওয়েস্টিং ট্যাকটিক্স। এভাবে খেলা যখন ওই 78 মিনিটের কাছাকাছি যায়, তখন ফাইনালি রফসানকে নামায় এবং ফাইনালি লিস্টন কোলাকে তোলে। আর রফসান নামার পরেই বেশ ভালো স্কিল দেখাতে শুরু করে। প্রথমেই মনে হচ্ছে একটা বল পিছনে টো টাচ করে পিছন দিয়ে বার করতে যাচ্ছিলো ফ্লিক করে, যেটা ওদের ডিফেন্সটা আটকে দেয়। রফসানের স্কিল তো দেখতে পেলাম, কিন্তু আমি চাইছিলাম যে রফসান প্রথম থেকে নামে। অ্যাকচুয়ালি রফসান নামার পরেই আমাদের মনে হলো দুটো উইঙ্গে বলেও কিছু আছে। অন্যদিকে আমিও বলেছিলাম সাহালকে যেন রাইটিং বরাবর খেলে। সেকেন্ড হাফে সাহাল যখন রাইটিং বরাবর খেলছিল, তখন বেশ কয়েকটা অ্যাটাকও তৈরি করতে পারছিল কামিংসের সাথে জায়গা চেঞ্জ করে। এটাই আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে বারবার। দেন এইভাবে মোহনবাগান কয়েকটা অ্যাটাক তৈরি করার চেষ্টা করছিল, মনে হচ্ছিল গোলটা হয়ে যায়। দেন আসে সেই 83 মিনিটের সেই অঘটনটা। তার আগেই একটা ওরা সুযোগ পেয়ে গেছিলো, যেটা বিশাল ক্যাপ দুর্দান্ত সেভ দেয়।
ওই তার আগে ৮০ মিনিট পর্যন্ত ওই একবার মোহনবাগান অ্যাটাক করছে, একবার আহাল অ্যাটাক করছে, দুটো টিমই উভয় টিমই বেশ ভালো ফুটবল খেলছে, কিন্তু ৮৩ মিনিটের মাথায় আসল কাজটা আহাল করে দেয়। বলতে গেলে এগেইনস্টে রান আপ প্লে যখন মোহনবাগান বেশ অ্যাটাক করছিল ২-৩টে, হঠাৎ করে একটা কাউন্টারই বলবো অ্যাটাক করে, যেখানে একটা সুন্দর পাস দিয়ে এক গ্রাউন্ডার ফিনিশ, সেখানে বিশাল কাদের খুব একটা বেশি কিছু করার ছিল না। এই করে আহাল এগিয়ে যায়। এরপর সত্যি কথা খেলায় কিছুই হয়নি, বারবার আহালের প্লেয়াররা খালি শুয়ে পড়ছিল, গোলকিপার শুয়ে পড়ছে, প্লেয়াররা শুয়ে পড়ছে, খালি টাইম ওয়েস্টই করে গেছে। মোহনবাগান চেষ্টা করলেও এই মুহূর্তে হতো না, এতটাই টাইম ওয়েস্ট করছিল আহাল এফসি। যে ম্যাচটা থেকে আমাদের ৩ পয়েন্ট দরকার ছিল বেশি গোলের জয়ের সাথে, সেই ম্যাচটা থেকে আমরা ৩ পয়েন্টও পেলাম না, উল্টে হারতে হলো। তো জানি না এসিএল টুতে কী হবে, ধরে নিন আজকের ম্যাচটাই শেষ, এরপর থেকে কোনোভাবে এই খেলা দিয়ে কখনো সেফায়ান বা আল হোসেনকে হারানো তো সম্ভব না। মোহনবাগান যে ভুলটা করেছে সে ভুলটা সেফায়ান বা আল হোসেন কখনোই করবে না আল হালের সাথে ম্যাচগুলো। সত্যিই কিছু বলার নেই, ধরে রাখুন এবারের এসিএলের জার্নি পুরোপুরি মলিনা সেকেন্ড হাফে যে টিমটা নামালো সাবস্টিটিউট করে, সেই টিমটাকে যদি প্রথম থেকে খেলাতে পারতো তাহলে হয়তো রেজাল্টটা অন্য হতে পারতো। আর প্রথম হাফ থেকে অ্যাটাক করতে থাকলে আমরা হয়তো গোলটাও পেয়ে যেতাম। আর যে যুব ভারতীরা আমাদের কাছে একটা দুর্গ ছিল, সেই যুব ভারতেই লাস্ট দুটো ম্যাচ আমরা হারলাম। আমি এখনও মনে করি এই টিমের দ্বারা সম্ভব আছে কিছু, কিন্তু মলিনাকে প্রপার প্লেয়ার দিয়ে খেলাতে হবে। আর অন্যদিকে হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেলাম, মেহতাব সিংকে এত টাকা দিয়ে যখন সাইন করানো হলো, মেহতাব সিংকেও নামানো হলো না। জানি না, এই ম্যাচের পর প্রশ্ন তোলা উচিত ম্যানেজমেন্টের ওপর, আর বিশেষ করে মলিনার ওপর, কেন ওই প্লেয়ারগুলোকে নামানো হলো না। তো আপনাদের কি মনে হয় মোহনবাগানকে আবার ফিরে আসতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।